ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أتى هذا البيت لم يرفث ولم يفسق ورجع ولدته أمه متفق عليه. وبه قال حدثنا حناد وقتيبة ومهد بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان وحدثنا محمد بن بشير حدثنا عبد الرحمن حدثنا سفيان عن عبد الله بن محمد بن عقيل محمد بن حنفية عن علي عن النبي صلى الله عليه وسلم قال مفتاح صلاة الطهور وتحريم وتكبير وتسليم. قال أبو عيسى هذا الحديث حسن صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে দুনিয়াবি সকল কর্ম ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহটাকে সাড়া দিয়ে
পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে আসার জন্য আজকে কিছু আলোচনা করার, কিছু আলোচনা শোনার তৌফিক দিলেন। সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে কালেমার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্ব নবী মানবতারা মুক্তির দূত নবী কুল শিরোমণি সরারা দোকায়না সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অসংখ্য অগণিত দুরূদ সালাম আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল, এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরা আল ফজর 1 ও 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল ফাজ, বুরের শপথ, বুরের কসম করে আল্লাহ বলেন ওয়াল লাইলি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ। আল্লাহ এখানে 10 রাত্রির কসম করেছেন, 10 রাত্রির কসম করেছেন। সেই 10 রাত কোন রাত, কোন দিন? সেই 10 দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ অন্যান্য তাফসীর কারক বলেন সেই 10 দিন হলো যুলহিজ্জার 1 থেকে 10 দিন। সুবহানাল্লাহ বলেন, 1 থেকে 10 দিন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা আল হজের 28 নম্বর আয়াত ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাতিন, আল্লাহ বলছেন তারা যেন নির্দিষ্ট সময়ে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ বিহামদি। সেই নির্দিষ্ট সময়কে বলা হয়েছে, সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন হলো জিলহজ মাসের 1 থেকে 10 দিন। সুবহানাল্লাহ বিহামদি। অনেক গুরুত্ব। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলেন এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিতেন, অনেক ইবাদত করতেন এই দিনে। আপনারা বললে বুঝতে পারবেন জিলহজ মাসের 1 থেকে 10 দিন, এই যে 10টা দিন, এই দিনের গুরুত্ব বেশি না রমজান মাসের গুরুত্ব বেশি? বলেন দেখি, কেউ বলতে পারেন? জিলহজ মাসের 1 থেকে 10 দিন, এই দিনের গুরুত্ব বেশি, বন্দেগীর ইবাদত দাম বেশি না রমজানের বন্দেগীর দাম বেশি? এই 10 দিনের ইবাদতের দাম আল্লাহর কাছে মূল্য অনেক বেশি। কেন জানেন? এই 10 দিনে হজ আছে না? 10 দিনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এই 10 দিনে সিয়াম আছে, এই 10 দিনে আরাফার সিয়াম আছে, এই 10 দিনে দান খয়রাত আছে। এই 10 দিনের মধ্যে নফল সিয়াম, নফল ইবাদত অনেক গুরুত্ব 10 দিন, যার ফলে এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি অন্যান্য দিনের চাইতেও। এই 10 দিনের মূল্যায়ন, 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। মনে রাখবেন জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো হজ। অনেক গুরুত্বপূর্ণ আমল হলো হজ। জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহর নবী তার জীবদ্দশায় 4টি জিনিস কখনো কোনো দিন ছাড়তেন না। 1, সিয়ামে যুলহিজ্জা, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, কোনো বছর জীবনে তিনি ছাড়তেন না, কোনো দিন ছাড়তেন না। সুবহানাল্লাহ বিহামদি, কত গুরুত্বপূর্ণ। তিনি সিয়ামে আশুরা, মুহররমের 2 দিন সিয়াম, কয়দিন? মুহররমের 2 দিন সিয়াম কখনো ছাড়তেন না। সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন সিয়াম কখনো ছাড়তেন না। কয়টা গেল? 3টা। 1 নাম্বার হলো জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম কখনো ছাড়তেন না। 2, প্রতি মাসের 3 দিন সিয়াম কখনো ছাড়তেন না। 3, তিনি কি করতেন? প্রতি মাসে 3 দিন সিয়াম, জিলহজের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। তারপরে আরেকটা হলো রাকাত আল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত সালাত।
ফজরের 2 রাকাত সুন্নত সালাত কখন ছাড়তেন না। তাহলে আমরা 1 নম্বরে পাইলাম, প্রথমে হইল মুহররমের 2 দিন সিয়াম। কয়দিন? মুহররমের 2 দিন সিয়াম। তারপরে ধরেন 2 নম্বরে ধরেন জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 নম্বরে ফজরের 2 রাকাত সুন্নত সালাত। আর একটা বললাম কি? হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নত সালাত একটা গেল। তারপরে ধরেন জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। হ্যাঁ, ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম। মানে এত গুরুত্ব এই 4টা আমল আল্লাহ নবী কখনো কোনো দিন ছাড়তেন না, খুব গুরুত্ব দিতেন এই আমলগুলির মধ্যে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস আপনার পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। কাল কিয়ামতের ময়দানে 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনার পক্ষে কথা বলবে। তার মধ্যে একটা হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষ্য দিবে। কঠিন কিয়ামতের ময়দানে কুরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে। কুরআন বলবে, আই রাব্বি, হে আমার প্রভু, অমুক ব্যক্তি সারাদিন উপবাস থেকেছে, সিয়াম রেখেছে, তারপরে গভীর রাতে আরামের ঘুমকে হারাম করেছে, কুরআন তেলাওয়াত করেছে। সুতরাং আমি কুরআনুল কারীম তোমার দরবারে সুপারিশ করি, ফরিয়াদ করি, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না। সুবহানাল্লাহি বিহামদি। তখন কুরআনুল কারীমের সুপারিশ কি করা হবে? গ্রহণ করা হবে। তাই আমরা 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। 1, কুরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষ্য দিবে। 2, সিয়াম। কি করবে? সিয়াম আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সিয়াম আপনার পক্ষে সাক্ষ্য দিবে হাসরের দিন, আপনার আল্লাহর পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দিবে সিয়াম। তারপরে ধরেন হাতের আঙ্গুল, 3 নম্বরে হাতের আঙ্গুল আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আপনি যদি হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেন, আমরা ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি পড়ি না? যদি আপনি হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেন, এই হাতের আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল। এখন অনেকে তাসবিহ দানায় তাসবিহ গণনা করে। তাসবিহ দানা আছে না, তাসবিহ দানায় তাসবিহ গণনা করা নবীর সুন্নাহ না। কখনো এই কাজটা করবেন না। অনেক বুজুর্গ দেখবেন বাজারে গেছেন, দেখবেন অনেক হুজুরা কি করতেছে? তাসবিহ দানা নাই, তাসবিহ টিপতেছে। দেখানো আমল, মানুষকে দেখাচ্ছে যে আমি অনেক বড় বুজুর্গ। কিন্তু না, তাসবিহ গণনা করবেন হাতের আঙ্গুল দিয়ে। আপনি হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেন, কাল কিয়ামতের ময়দানে হাতের আঙ্গুল আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেক গুরুত্বপূর্ণ আমল। 4 নম্বরে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ ওই কালো পাথর, ইব্রাহিম আসলাম যে পাথরের উপর পা রেখে কাবাগর সংস্কার করতেন। সুবহানাল্লাহ বিহামদি। ওই পাথর, কাবাগর কিন্তু অনেক উঁচু, মোটামুটি অনেক উঁচু। ইব্রাহিম আসলাম ওই পাথরের উপর পা রাখতেন, পাথর অটোমেটিকলি পাথর কি করতেন? উপরের দিকে উঠতেন, লিফটের মতো উপরের দিকে উঠতেন। আর ইব্রাহিম আসলাম ওই পাথরের উপর পা রেখে কাবাগর সংস্কার করতেন। হাজরে আসওয়াদ। ওই হাজরে আসওয়াদ কোথায় পাবেন? যারা হজ করতে যায় তারা কি তাদের ভাগ্য নসিব হবে ওই চুমু করার জন্য। ওটা কি করবে? স্পর্শ করবে, পরে চুমু করবে, স্পর্শ করবে, চেষ্টা করবে, চুমু করার চেষ্টা করবে। এটাই কিন্তু হয়ে যাবে, আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। তাহলে ওই কালো পাথর যারা চুমু করবে ওদের জীবনে গুনাহ থাকবে? তাহলে হজ না করতে পারলে কালো পাথর কিভাবে চুমু করবেন? হজ করার নিয়ত করতে হবে আগে। অনেক গুরুত্বপূর্ণ আমল। তাহলে আমি যে কথা বলছিলাম, 4টা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে। 1, কুরআন। 2, সিয়াম। 3, হাতের আঙ্গুল। 4, হাজরে আসওয়াদ, কালো পাথর আপনার পক্ষে সাক্ষ্য দিবে। যদি এই আমলগুলি আমরা করার চেষ্টা করি, হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা খুব কষ্ট? কোনো কষ্ট না। সবসময় আমলটা করবেন। হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে রবের দরবারে। সিয়াম রাখলে, নফল সিয়াম সামনে আসতেছে, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত একাধারে সিয়াম আল্লাহ নবী রাখতেন। কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না। সিয়াম আপনার পক্ষে সাক্ষ্য দিবে। কুরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, এর কোনো বিকল্প নাই। যদি আপনি কুরআনুল কারীমের একটা আয়াত মুহাব্বত করেন, একটা আয়াত বেশি বেশি পাঠ করেন, কাল কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের ওই সূরা, ওই আয়াত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না রাজুলান, এক ব্যক্তি, সামিয়া শুনলো, রাজুলান ইয়াকরাহু কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি শুনলো, আরেক ব্যক্তি পাঠ করলো। কি পাঠ করলো? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পাঠ করলো। যে ব্যক্তি শুনছে রাতের বেলায়, শোনার পরে আল্লাহ রাসূলের কাছে গেছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি রাতের বেলায় এই সূরাটা এত বেশি বেশি পাঠ করছে,
আমার মনে হয় বেশি বেশি পাঠ করাতে এই সূরার মর্যাদা খাটো করা হয়েছে। এত বেশি বেশি পড়ার কি দরকার? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনো, এই সূরা হলো ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরাটা হলো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারার নেকি তার আমলনামায় লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরার মধ্যে এত মর্যাদা, এত শক্তিশালী এই সূরা। একবার পড়বেন 10 পারা তিলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি এই কুল হু আল্লাহ সূরাটা বেশি বেশি পড়ে, বেশি বেশি মহব্বত করে, তাহলে এই সূরা, এই কুল হু আল্লাহ, এই সূরাটা কাল কিয়ামতের দিনে ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমার ভাইরা কেউ মিস করবেন না। ফজর পড়বেন, কমপক্ষে একটা সূরা হলে তেলাওয়াত করবেন, একটা আয়াত হলে তেলাওয়াত করবেন, কেউ এই আমল বাদ দিবেন না। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, প্রথম যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটা হলো কি? হজ। আচ্ছা, হজ কেটে সারা বছর চলে? সারা বছর চলে? সারা বছর চলে উমরার প্যাকেজ, উমরা। কিন্তু হজ, জিল হজ মাস ছাড়া হজ হয়? হজের মাস লাগে। হজ করলে হজের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হজ ফরজ করেছেন। তাহলে এই মাসে হজ করতে হয়। তাহলে এই মাসে হজ আছে, সিয়াম আছে, কুরবানি আছে, গুরুত্ব আছে না? এই মাসে, এই দিনের অনেক গুরুত্ব আল্লাহর কাছে। তাহলে 1 নম্বর আমল হজ। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বরে সূরা বাকারা 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা কাবাগর জিয়ারত করার, কাবাগর তওয়াফ করার ক্ষমতা রাখে, কাবাগর জিয়ারত করার ক্ষমতা রাখে, সামর্থ্য যাদের আছে, তারা যেন অবশ্যই অবশ্যই তা বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা প্রমাণ হলো কি? কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর আয়াত, 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা সামর্থ্য রাখে, কাবাগর জিয়ারত করার ক্ষমতা রাখে, টাকা পয়সা যাদের আছে, তারা কি করবে? তারা যেন কাবাগর কি করে? জিয়ারত করে। আরে বাবা, এটাকে ফরজ ইবাদত। আর নামাজ যেরকম ফরজ, হজ সেরকম কি সবার উপর না পারে, ডালাও সবার উপর ফরজ। যারা সামর্থ্য আছে, যাদের সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ ফরজ করেছেন। ওমান কাফারা ফাইনাল্লাহা গানিউন আনিল আলামিন। যে ব্যক্তি এই হজকে অস্বীকার করবে, সে কি কাফের হবে না? সে কাফের হবে না? সে কাফের হবে। নামাজ যেরকম ফরজ, হজ সেরকম ফরজ, কিন্তু সবার উপর না। তার হলেও এটাকে অস্বীকার করা যাবে? এটা করতেই হবে, পালন করতেই হবে। এটা ফরজ ইবাদত। রাব্বুল আলামিন এরকম ভাবে কুরআনুল কারীমের 22 নম্বর সূরা আল হজের 195 নম্বর সূরা বাকারার, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা 195 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য আদায় করো। সুবহানাল্লাহ বলেন। হজ এবং উমরা কি করো? তোমরা আদায় করো। দেখছেন, এটা ফরজ ইবাদত। আল্লাহ কুরআন দ্বারা প্রমাণ, এটা করতেই হবে। অনেকেই সম্পদ আছে কিন্তু হজ করে না, আছে কি আছে না? এরকম অনেক লোক আছে না, যে গরিমুসি করে, আছে না? ছেলে মেয়ে বিয়া দেয়া লই, ছেলে মেয়ে বিয়া করাই নেই, ছেলে বিয়া করাই, মেয়ে বিয়া দেয়া নেই, তারপরে হজ করবো না। কিন্তু না ভাই, যখনই ফরজ হয়ে যাবে তখনই কি করতে হবে? আদায় করে নিতে হবে। কখন আপনার মৃত্যু এসে পড়ে, কখন ডাক এসে পড়ে বলতে পারবেন? এই জন্য ফরজ জিনিস কখনো কি করা যাবে না, বেশি দেরি করার সুযোগ থাকে না। আপনি তাৎক্ষণিক আপনি আদায় করবেন। যখনই ফরজ হবে তখনই কি করবে? আদায় করে নিতে হবে। এটা ফরজ ইবাদত। এটা ছেলে মেয়ে বিয়ের সাথে দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের হাজিরা হজ করে অনেক বয়স হলে, যার ফলে হজ করতে গেলে অনেকেই ফারার নিচে পড়ে, কি ঠিক কিনা? তওয়াফ করতে গেলে অনেক বৃদ্ধ মানুষ হজ করতে যায়, তারা ঠিক মতো তওয়াফ করতে পারে না, কঙ্কর নিক্ষেপ করতে পারে না, সাফা মারো সাই করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না। হ্যাঁ, মুজদালিফায় অবস্থান করা লাগে, হ্যাঁ, কাবা মক্কা থেকে মদিনা যাওয়া লাগে, উমরা করা লাগে, অনেক কাজ। হ্যাঁ, শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা লাগে। সেখানে যে যদি একজন মাজুর ব্যক্তি হয়, দুর্বল ব্যক্তি হয়, তাহলে সেইগুলি পালন করতে পারবে? বাংলাদেশের হাজিরা হজ করতে যায় কি অনেক বয়স হলে,
ইন্দোনেশিয়া যাবেন, অন্যান্য দেশের লোকেরা হজ করে যৌবন বয়সে, সুবহানাল্লাহ বলে। সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবে যদি কোনো ছেলে মেয়ে হজ না করে তাহলে ওদের কোনো ছেলের কাছে বিয়েই দেওয়া হয় না। মানে ওরা কি করে, বিয়ের আগেই হজ করে ছেলেরা, যুবকেরা বিয়ের আগেই হজ করে, যুবতী মেয়েরা বিয়ের আগেই হজ করে। আর বাংলাদেশে হজ করে কখন, বয়স হয়ে গেলে, একবারে জীবন যা যা চলে যায়, এক ঠ্যাং কোমরে চলে গেছে তখন হজ করতে যাই। এই কাজটা কেউ করবেন না। হজ ফরজ হয়ে গেছে, আগে আদায় করবেন। আপনি নামাজ পড়লেন, সিয়াম রাখলেন, নামাজ পড়লেন, জাকাত দিলেন, সব ঠিকঠাক মতো করলেন, কিন্তু হজ করলেন না, তো কি হবে বলেন দেখি? কি হবে বলেন দেখি? এটা ফরজ ইবাদত, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি করলেন না কেন? যে ব্যক্তি, যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে আদায় করলো না, তার মৃত্যুটা ইহুদি খ্রিস্টানদের মতো হলো। নাউজুবিল্লাহ, ইহুদি নাসারা হয়ে মারা গেল। এখন আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি কি ইহুদি নাসারা হয়ে মরবার চান? ইহুদি নাসারা হতে চান? কখনো না। সুতরাং হজ ফরজ হয়ে গেছে, ইনশাআল্লাহ আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই, আদায় করতেই হবে। তাহলে হজ একটি দামি ইবাদত, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ সারা বছর হয় না, জিলহজ মাসে হজ হয়। হজের মূল কাজই হলো এই জিলহজ মাসের প্রথম থেকে শুরু হয়। তাহলে এই দিনের অনেক গুরুত্ব আল্লাহর কাছে। হজ যেতে গুরুত্বপূর্ণ ইবাদত, কত শক্তিশালী ইবাদত, আপনাদের কিভাবে আমি বুঝাবো? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালে আফজালু, কোন আমল সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়? কোন আমল সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো বড় আমল। সুম্মা মাজা, তারপরে লোকটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বললেন, তারপরে আমল হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ করা সবচেয়ে বড় আমল। প্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, তারপরে হলো কি? জিহাদ। এক সময় জিহাদের কথা বললে কি করতো? বলতো এরা জঙ্গি। জিহাদের কথা বললে কি বলতো? জঙ্গি। এদেরকে বন্দি করে, জেলখানায় বন্দি করে, এদেরকে আয়না করে নিয়ে রাখো, বলতো না? জিহাদ যদি, জিহাদ দেখেন আজকে মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কিরকম নির্যাতন করছে। ভারত পাকিস্তান লেগে গেছে কয়দিন আগে, দেখেন না? মুসলমানরা সারা পৃথিবীতে এখন নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, কি ঠিক কিনা? মুসলমানরা যেখানেই যাবেন সেখানে মার খাচ্ছে। মুসলমানরা ব্যাপকভাবে এখন আক্রান্ত হচ্ছে কাফেরদের কর্তৃক। মনে রাখবেন, যদি কাফের কর্তৃক মুসলমানরা ব্যাপকভাবে আক্রান্ত হয়, তাহলে মুসলমানদেরকে জিহাদ ফরজ হয়ে যায়, কি ঠিক কিনা ভাইরা? জিহাদ ফরজ হয়ে যায়, একবারে জিহাদ করতেই হবে। ইসলাম কখন আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে আক্রমণ করে, কথা বোঝেন না? আক্রান্ত হলে পরে পরে আক্রমণ করে। ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কাউকে বোমা মারে না, ইসলাম কাউকে লাঠি দিয়ে আঘাত করে না, এটা মনে রাখবেন। তাহলে জিহাদ 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ। 1 নম্বরে বলছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস, 2 নম্বরে জিহাদ। 3 নম্বরে বলেন, লোকটা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বললেন জিহাদ। আল্লাহর নবী বললেন, আল হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, কবুলকৃত হজ। কি কিত? কবুলকৃত হজ। যার হজ একবার কবুল হইবে, যার হজ কবুল হবে, ওই ব্যক্তিকে হজ কি করবে? জান্নাতে নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি বৈধ টাকা দিয়ে হজ করবে, কি টাকা? বৈধ টাকা দিয়ে হজ করবে, ওই হজটা কি করবে? জান্নাতে 100% জান্নাতে নিয়ে যাবে। কিন্তু টাকা হতে হবে কি? বৈধ। তার আমরা 3টা গুরুত্বপূর্ণ আমল এখানে পাইলাম। সাহাবী জিজ্ঞেস করছো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? 1 নম্বরে পাইলাম ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। 2 নম্বরে পেলাম জিহাদ। 3 নম্বরে কি? হজ্জে মাবরুর, গুরুত্বপূর্ণ আমল, এটা হজ্জে কবুলকৃত হজ। আল্লাহর নিকট গ্রহণযোগ্য হজ হলো হজ্জে মাবরুর। এখন হজ্জে কবুল হয়েছে কিভাবে বুঝবেন বলেন দেখি? হজ্জে কবুল হয়েছে, একটা লোক হজ করে আসছে আমাদের গ্রামের, কিভাবে বুঝবেন এর হজ কবুল হয়েছে? লক্ষণ থেকে বোঝা যায় না? দেখবেন, হাজি ব্যক্তি হজ করে, হজে যাওয়ার আগে নামাজ অনেক কম পড়ছে, মিথ্যা কথা বেশি বলছি, চায়ের দোকানে বসে গীবত গাইছি বসে, কিন্তু হজ করার পরে তার ভিতরে এত পরিবর্তন, 1 ওয়াক্ত নামাজ সে তরক করে না, কাজা করে
না, মিথ্যা কথা বলে না, চায়ের দোকানে আড্ডা মারে না, টেলিভিশন দেখে না, বোঝা গেল এই ব্যক্তিরা 100% হজ কবুল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, কথা বোঝেন না? আপনি লোক দেখে, ব্যক্তি দেখে বুঝতে পারবেন কার হজ কবুল হয়েছে, কারটা হয়েছে না। পরিবর্তন যদি আসে ওর মধ্যে, ওই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসে, 100% বোঝা গেল তার হজ কবুল হয়েছে। টাকা থাকতে হবে বৈধ। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ আমল। এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাযাল বাইতা, যে ব্যক্তি কাবা করে হজ করতে গেল, যে ব্যক্তি কাবা করে হজ করতে গেল, লাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াসফুকু, লাম ইয়ারফাসু ওয়া লাম ইয়াসফুকু, কোনো প্রকার ফাসিকি কর্মকাণ্ড করলো না, কোনো প্রকার অশালীন কর্মকাণ্ড করলো না, অশ্লীল কাজ করলো না, কোনো ফাসিকি কাজ কর্মকাণ্ড করলো না। রাজা ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যেরকম নিষ্পাপ থাকে, সন্তান যেরকম মাসুম থাকে, হাজি ব্যক্তি ওখান থেকে একবারে নিষ্পাপ হয়ে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান কিরকম থাকে? কোনো গুনাহ থাকে? পাপ থাকে? কোনো পাপ থাকে না, নিষ্পাপ থাকে। যদি কোনো ব্যক্তি, প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি কাবা করে হজ করতে যায় আর কোনো প্রকার লুপ লালসা না থাকে, লুপ লালসা আছে না, বোঝে না? ওই যে হজ করতে গেছেন, তফ করতে সময় একজন একটা মোবাইল পাওয়া গেছে, আপনি কি করলেন? মোবাইলটা ধরে ফেললেন। কিছু টাকা পাওয়া গেছে, রিয়াল পাওয়া গেছে, আপনি কি করলেন? কুড়াইয়া পকেটে বললেন, আপনার হজ হবে? হবে না। ফাসিকি কর্মকাণ্ড, ওয়ালাম ইয়ারফাসু ওয়ালাম ইয়াসফুকু, কোনো প্রকার অস্থির কর্মকাণ্ড করলেন না, যৌন আলোচনা স্ত্রীর সাথে হোক, বান্ধবীর সাথে হোক, এগুলি করলেন না, এবং কোনো প্রকার ফাসিকি কর্মকাণ্ড করলেন না, আপনি লুপ করলেন না, কোনো জিনিস কুড়াইলেন না, কোনো জিনিস ধরলেন না, কোনো জিনিস ছইলেন না, কোনো লুপ করলেন না। যদি এই মন মানসিকতা নিয়ে হজ করেন, রাজা ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যেরকম নিষ্পাপ থাকে, এই হাজি ব্যক্তি একবার এখন থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। কত গুরুত্বপূর্ণ আমল। এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিম, মেশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2504 নাম্বার, 2507, 2508। আগের হাদিস 2507/6, এই হাদিস 2507 নাম্বার। এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস। হজ কিন্তু ফরজ ইবাদত, আমি আগে বলছি, হজ কিন্তু কেউ বাদ দিবেন না। যাদের সামর্থ্য নাই তারা নিয়ত করে ফেরেন, আল্লাহ ওদেরকে নিজ হাতে, আল্লাহ ওদেরকে ধনী বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ ধনী বানিয়ে দিবে। আপনি নিয়ত করেন, টাকা আপনার নাই, এখন থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহ আমি হজ করব, 100% আপনি ধনী হবেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিবে, আল্লাহ আপনাকে টাকা পয়সা মালিক বানিয়ে দিবে, যার ফলে আপনি তফ করতে পারবেন। নিয়ত এখনো করে ফেলেন যে আল্লাহ আমাকে এরকম টাকা পয়সা দাও যাতে আমি কাবা করতে অফ করতে পারি, কাবা করে জিয়ারত করতে পারি, এরকম ক্ষমতা আমাকে দাও। আপনি মনে মনে টার্গেট করেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা অবশ্যই দিবে। কি ঠিক কিনা ভাইরা? দিবে না? অবশ্যই 100% আল্লাহ দিবে। আপনি বলতে পারেন আল্লাহ কাছে, আল্লাহ আমার টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিলে আমি হজটা করতাম, তাহলে আল্লাহ আপনাকে টাকা পয়সা অবশ্যই দিবে। আল্লাহ যাকে এসে তাকে ধনী বানাই, যাকে এসে তাকে ফকির বানাই, ঠিক কিনা? হ্যাঁ, এটা আল্লাহর সম্পূর্ণ ক্ষমতা, আল্লাহর হাতে। যেমন দেখো, ধরেন যদি আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি কিন্তু করলেন না, আদায় করলেন না, গরিমসি করলেন, তাহলে আপনার অপরাধটা কি? এটা আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 63 নম্বরে সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রাব্বুল আমিন বলেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা শুনো, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বুলিয়ে না দেয়। কি বুলিয়ে না দেয়? কোনো ব্যক্তি যদি তার সন্তানের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, সন্তান বিয়া করাই নাই, ছেলে মেয়ে বিয়া দেয় নাই, পরে যাবো হস্তে, আছে না? এখনো আমি ঘরবাড়ি করি নাই, এখনো ব্যবসা বাণিজ্য আমি সেটেল হই নাই, এখনো আমার অনেক কাজ বাকি আছে। এটা কিন্তু আমি কি করলেন? সম্পদের মুহে পড়ে, ছেলে মেয়ের মুহে পড়ে, দুনিয়ার মুহে পড়ে আপনি কি করলেন? ফরজ জিনিসটাকে আপনি কি করলেন? অ্যাভয়েড করে চললেন। ফরজ জিনিস আপনি ইচ্ছা করলে ত্যাগ করলেন, ছেড়ে দিলেন। ওই যে আপনার তো জানা নাই যে কখন আপনার মৃত্যু হবে, জানা আছে এটা? কারো জানা নাই, কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি কি করলেন? সম্পদের মুহে পড়ে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে, লা তুলহিকুম, তোমাদের ঐশ্বর্য, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের টাকা পয়সা, তোমাদের গাড়ি বাড়ি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না বানাই।
কথা বুঝেন না মনে হয়? গাফেল না বানাই, সম্পদের জন্য, টাকার জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য যেন তোমরা আল্লাহর বড় ইবাদত থেকে বঞ্চিত না হও, খেয়াল রাখতে হবে। যদি এটা করে ফেলো, যদি এরকম হয়, আল্লাহ বলেন وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বললেন যারা সম্পদের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, সন্তান সন্ততির মোহে পড়ে যারা হজ বাদ দিবে, আল্লাহর বন্দেগী বাদ দিবে, নামাজ বাদ দিবে, হজ বাদ দিবে, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। খাসিরুন মানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তারা অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। তাদের মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু, তাদের মৃত্যুটা হবে ইহুদি খ্রিস্টানদের নাসারাদের মতো মৃত্যু। সুতরাং কেউ বাদ দেবে না, ফরজ ইবাদত, ফরজ বন্দেগী কেউ বাদ দেওয়া যাবে না, এটা করতেই হবে। আল্লাহ আমাদের কবুল করুক। কেননা হজ ফরজ ইবাদত আমাদের করতেই হবে। হজ করলে জীবনের সমস্ত গুণাগুলি মাফ হয়, এটা বিশ্বাস করেন? হজ করলে কি জীবনের সব গুণা কি মাফ হয়? 100% মাফ হয়। দেখেন হাদিসটি, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি সাবওয়ান, যে ব্যক্তি কাবা ঘরে চতুর্বার দিয়ে 7টা চক্কর দিবে, কাবা ঘরে চতুর্বার দিয়ে 7টা পাক দিবে, ও শারাবা মিম্মায়ে জমজম, জমজমের পানি পান করবে, ও আকসাল্লা খালফা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ আদায় করবে। কয়টা কাজের কথা বললাম? 3টা কাজ। একটা হলো কাবা ঘরে চতুর্বার দিয়ে 7টা চক্কর দিবে, 7টা পাক দিবে। 2 শরাবা মিম্মায়ে জমজম, জমজমের পানি পান করবে, জমজমের পানি পান করবে। 3 ও খালফা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ পড়বে। এই 3টা কাজ যে হাজি ব্যক্তি করবে, গুফির লাহু যুনুবাহু কুল্লুহা। নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, গুফির লাহু যুনুবাহু কুল্লুহা, কুল্লু মানে প্রত্যেক, তার জীবনের ছোট বড়, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, সগীরা কবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন গুনাহ কিভাবে মাফ হয়? জীবনে অনেক পাপ করছেন, অনেক গুনাহ করছেন, আপনি যান মক্কাতে, বৈধ টাকা দিয়ে হজ করতে যান, 100% নবী বলছেন গুফির লাহু যুনুবাহু কুল্লুহা, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এত দামি ইবাদত হজ, সেই হজের মাস সামনে, হজের মাস এখন চলতেছে হজ। রোজার ঈদের পর থেকেই যাওয়া শুরু করছে হাজিরা, বিভিন্ন দেশের, বাংলাদেশের হাজি, এরকম বিভিন্ন মুসলিম দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে নারী পুরুষ কাবা করে জিয়ারত করার জন্য তারা সেখানে জমাত হচ্ছে। সুতরাং হজ এটা করতেই হবে। যাদের উপর ফরজ হয়েছে, ফরজ বিধান লঙ্ঘন করা কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতা নাই, এটা করতেই হবে, এটা পালন করতেই হবে, ফরজ ইবাদত। তাহলে আমি বলতেছিলাম যে হজ করলে কি হয়, গুনাহ কি হয়? 100% গুনাহ মাফ হয়। তাই আমরা এই জিলহজ মাসের যে প্রথম 10 দিনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো হজ। গুরুত্বপূর্ণ আমল কি? হজ। 2 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত এবং নফল নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত এবং নফল নামাজের গুরুত্ব দিতে হবে। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী প্রথমে বলছেন জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত যে আমলগুলি, তার মধ্যে একটা বড় আমল হলো হজ। 2 নম্বর বড় আমল হলো জিলহজ মাসের আগে এবং পরের ফরজ নামাজের আগে এবং পরের কি সুন্নত এবং নফল। গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে না? দেখেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত, যে ব্যক্তি 5 কমপক্ষে দৈনিক 12 রাকাত সুন্নত সালাত, কয় রাকাত? 12 রাকাত। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত, 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, ঠিকমতো আদায় করবে, সেই নামাজগুলি হলো আরবা রাকাতান কাবলা জুহুর, জুহুরের পূর্বে 4 রাকাত, কয় রাকাত? জুহুরের পূর্বে 4 রাকাত, রাকাতাইনে বাদাল জুহুর, জুহুরের পরে কয় রাকাত? 2 রাকাত, রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইনে বাদাল এশা, এশার পরে 2 রাকাত, রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত নামাজ যে ব্যক্তি ঠিক মতো আদায় করবে, সুন্নত নামাজ যে ব্যক্তি ঠিক মতো আদায় করবে,
বানাল্লাহু বাইতা ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তাদের জন্য কি করবেন, জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বালাখানা যারা যারা তারাই পাবে যারা এই 5 ওয়াক্ত নামাজের সুন্নত নামাজ ঠিক মতো আদায় করবে। এখন এই যে জুমার নামাজ পড়াম, ফরজ পড়াম, দেখবো অর্ধেক মুসল্লি চলে গেছে। এই হলো ফ্যাশন হয়ে গেছে। সুন্নতের কোনো খবর নাই, নফলে কোনো খবর নাই। আরে বাবারে, আপনি শুধু এই 5 ওয়াক্ত ফরজ দিয়া বুজুর্গ হতে পারবেন না। বুজুর্গ হতে গেলে আপনাকে কিছু নফল, কিছু সুন্নত, এগুলি কি করতে হবে, আদায় করতে হবে। আরে বাবা, যদি আপনার জীবনের ফরজের ঘাটতি থাকে তাহলে এই সুন্নত নফল কি করে ফরজগুলোকে শামিল করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখতো দেখি এই লোকটার অল্প কিছু নামাজ হয়েছে, অল্প কিছু নামাজ আছে, দেখছে কিছু নফল নামাজ আছে কিনা। তখন ফেরেশতা বলবে রাব্বুল আলামিন এই রমজানে সারা মাস তারাবি পড়ছে, এর আগে পরে ফরজের আগে পরে অনেক সুন্নত আছে, নফল আছে। আল্লাহ বলে ফেরেশতা এই লোকটার এই সুন্নত নামাজগুলি, নফল নামাজগুলি, তারাবির নামাজগুলি ফরজের লোকে শামিল করে বেহেশত নিয়ে যায়। ঠেয়া কাম চালাবে এই ফরজ, এই সুন্নত নফল। এই জন্য আমার ভাইরা, সুন্নত দামি ইবাদত। আল্লাহ নবী কথা বলছেন যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজ ঠিক মতো আদায় করবে তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করা হবে। এরপরে দেখেন, যখন আপনি মসজিদে ঢুকবেন তখনই 2 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। দেখেন এই হাদিসটা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কি করবে, মান তাওয়াজ্জা বিউযু হাযা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে ওযু করার পর সল্লু রাকাতাইনে, মসজিদে ঢুকে 2 রাকাত পড়বে। কয় রাকাত পড়বে? 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করার পর কিন্তু ওয়ালাম ইউহাদ্দিসু ফিহিমা, ওযু এবং নামাজের মাঝখানে কোনো প্রকার দুনিয়াবি কথা বলা যাবে। এই আমলটা এইভাবে করবেন, আপনি ওযু করবেন, মসজিদে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এর মধ্যে কোনো কথা বলা যাবে, কোনো কথা বলা যাবে না। যদি আপনি এই আমলটা এইভাবে করেন, এই আমলটা করেন, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। তাহলে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, কথা বিশ্বাস করেন না? ওযু করে 2 রাকাত নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়, মনে হয় কথা বিশ্বাস করেন না। ওযু করে 2 রাকাত নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, বেলাল, আল্লাহর নবী বলেন, বেলাল তুমি কি এমন আমল করো বেলাল, যতবার আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি বেলাল, যাইয়া দেখি বেলাল তুমি আমার আগে আগে খরম পা দিয়া, জুতা পা দিয়া আমার আগে আগে হাঁটাহাঁটি করো বেলাল, তুমি কি এমন আমল করো বেলাল? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন বড় আমল আমি করি না, তবে একটা আমল আমি নিয়মিত করি, সেটা হলো যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত পড়ি। সুবহানাল্লাহ বলেন। যখনই আমি ওযু করি, মসজিদে ঢুকি, তখন 2 রাকাত পড়ি, তারপরে বসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা করার কারণে আল্লাহর নবীর আগে আগে জান্নাতের মধ্যে খরম পা দিয়ে হাঁটাহাঁটি করে। এত বড় শক্তিশালী আমল। তাহলে বোঝা গেল, ওযু করে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়। আপনারা এই আমলটা সব সময় করবেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে বসবেন। এটা মসজিদের আদব, মসজিদের হক, এটা হক। আপনি সকাল 9টায় ঢুকছেন, সকাল 8টায় ঢুকছেন মসজিদে, যদি আপনার বসার প্রয়োজন হয় তাহলে কি করবেন? 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। এটা অনুমতি, এটাই অনুমতি। মসজিদে ঢুকবেন, যদি বসার প্রয়োজন হয় আপনি 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। এটা অনুমতি, এটা আদব। আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, আমার সময় একজন সাহাবী আসছে, আয়সা বৈশা বসছে। আল্লাহ রাসূল বলে, এই কুম, দাঁড়াও, সালাত আইনি, 2 রাকাত পড়ো, তারপরে বসো। কথা বুঝেন না? তাহলে আপনি যখন ঢুকবেন কি করবেন? 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। তাহলে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ওযু করে 2 রাকাত নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ আমল। তাহলে আমরা 1 নম্বরে পাইলাম এই জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ, 1 নম্বরে। 2 নম্বরে হলো কি? 5 ওয়াক্ত ফরজ চলাতের আগে পরে নফল এবং সুন্নত, নফল এবং কি সুন্নত নামাজ। এই নফল সুন্নতের গুরুত্ব কি দেখছেন? দেখেন আরেকটা হাদিস বলতেছি। আন রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রবি ইবনে কাব বললেন যে একদিন আমি আল্লাহর নবীর সাথে একই ঘরের মধ্যে একই বিছানায় রাত্রি যাপন করছিলাম, একই বিছানায় ঘুমাচ্ছিলাম। তো রবি ইবনে কাব বললেন যে হঠাৎ করে গভীর রাতে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর আমি কি করলাম? আল্লাহর নবীকে ওযুর পানি সংগ্রহ করে দিলাম। কি পানি? কেডা সংগ্রহ করছে? সাহাবী কি করলেন? আল্লাহর নবীকে ওযুর পানি সংগ্রহ করে দিলেন। তা আল্লাহর নবী ওযুর পানি পেয়ে খুব খুশি হয়ে গেলেন।
তখন তার পানি অ্যাভেলেবল ছিল না, বুঝেন না, অনেক দূর থেকে হয়তো পানি সংগ্রহ করে দিলেন। যে আল্লাহ নবী অজুর পানি পেয়ে খুব খুশি হয়ে গেলেন, সাহাবী রবি ইবনে কাব, আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, আমি তোমার প্রতি অনেক খুশি, সালি, তুমি আমার নিকট কিছু চাও আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। দেখেন গুরুত্বপূর্ণ আমল। তখন সাহাবী চিন্তা করলেন যে নবীর কাছে কি চাওয়া যায়, চাইলে একটা বড় জিনিস চাইবো, ছোট জিনিস চাইবো না। চাইলে কি করবো, অনেক বড় জিনিস চাইবো, ছোট জিনিস চাইবো না। তো রবি ইবনে কাব অনেক ভেবে চিনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মুরাফাতাকা ফিল জান্নাহ, মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় দাবি, নবীর সাথে বেহেশতে থাকা চারটিখানি কথা। সাহাবী, আল্লাহ নবী বলেন, সাহাবী, আল্লাহ নবী খেয়াল করলেন নাই যে এই লোকটা, এর সাহাবী এত বড় একটা জিনিস দাবি করবে, না হয় তিনি কথা বলতেন না যে তুমি আমার নিকট কিছু চাও। তা আল্লাহ নবী বলেন, সাহাবী, আমাকে না জালিক, তুমি এই জিনিসটা বাদ দাও, এটা বাদ দেও, অন্য একটা জিনিস চাও আমি তোমাকে দেব, এটা বাদ দেও। তখন দ্বিতীয়বার বললেন যে হুজুর, মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি এটাই চাই, আমি আপনার সাথে কি জান্নাতে থাকতে চাই। এবার তৃতীয়বার আল্লাহ নবী বলেন, আমাকে না জালিক, সাহাবী, এটা বাদ দেও, এটা বাদ দেও, অন্য একটা জিনিস দাবি করো, অন্য একটা জিনিস চাও আমি তোমাকে দিয়ে দিব। ওই সাহাবী তৃতীয়বার মাথা জাগায় জায়গায় বলেন, হুজুর, মুরাফাতাকা ফিল জান্নাহ, মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে কি থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী শোনো, ও সাহাবী শোনো, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়িও, বেশি বেশি ফরজের আগে পরে সুন্নতগুলো ঠিক মতো পড়িও, বেশি বেশি নফল পড়িও, বেশি বেশি সুন্নত পড়িও, তাহলে আমি তোমাদের জন্য, আমি আমার নসিব হবে, তোমাদের নসিব হবে আমার সুপারিশ, আমার সুপারিশ, তোমাদের নসিব হবে আমার সুপারিশ। আমি তোমাদেরকে দেখে দেখে ধরে ধরে কি করবো, তোমাদের সুপারিশ করবো। তোকে সুবহানাল্লাহ। তারা যারা বেশি বেশি নফল পড়বে, বেশি বেশি সুন্নত পড়বে, ওদের জন্য আল্লাহ নবী কি করবেন, সুপারিশ করবেন। তাহলে অনেক গুরুত্বপূর্ণ আমল আমার ভাইরা। আল্লাহ নবী এই জিলহজ মাসের এক নম্বরে সবচেয়ে বড় আমল করতেন। এক নম্বর কি করতেন, এক নম্বর আমল কি, হজ। 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত এবং নফল, এগুলো ঠিক মতো আদায় করতেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল, সঙ্গে পড়তেছি, 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল কি বলেন দেখি? 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল ঈদের নামাজ। কেন নামাজ? এই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আমল। ঈদের নামাজ আছে না? ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। কয় তাকবীরে? প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে বলবেন কেউ কেউ বেশি 6 তাকবীরে পড়েন কিনা, আছে কিরকম অনেক লোক আছে না আমার ভাইরা। সুন্নত অনুযায়ী আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ, ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ার পর ওই জায়গায় অপেক্ষা করতেন, বেলা উঠতো, তারপরে কি করতো, লাল হয়ে বেলা উঠতো, তারপরে ঈদের নামাজ পড়তো। এখন আমরা কি করি, সুবিধা মতো পড়ি, 9টায়, 8টায়, 10টায় এরকম টাইম দেয়। কিন্তু না ভাইরা, যত সকাল সকাল পড়বেন, যত সকাল সকাল পড়বেন, অত নেকি বেশি হবে। আর কুরবানির ঈদ তো বুঝতেই পারেন, যত কুরবানির ঈদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। ঈদের দিন, ঈদের দিন আল্লাহর কাছে কোনো আমল ভালো লাগে না, কোনো আমল প্রিয় না। সবচেয়ে বেশি প্রিয় আমল হলো আব্বু ইলাল্লাহ মেহরি রাখে দাম। দাম মানে রক্ত। যতক্ষণ না বান্দা মাটির মধ্যে রক্ত প্রবাহিত না করবে, অতক্ষণ আল্লাহর কাছে ভালো লাগবে না, আল্লাহর কাছে ভালো লাগবে না। যখন বান্দা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মাটির মধ্যে রক্ত প্রবাহিত করবে, কুরবানির জানোয়ার জবাই করবে, আল্লাহর কাছে এই আমল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বুঝেন না কথা? ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজে মহিলার নামাজ আছে না নাই? আছে, আমাদের সমাজে আছে, ঈদ নামাজের ব্যবস্থা আছে, মাঠের ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেয়েরা নামাজে মসজিদে অংশগ্রহণ করতো। নামাজে মসজিদে, রাসূলের পিছনে মসজিদ ছিল খেজুর পাতা ছাইনি, অন্ধকার অন্ধকার, পিছনে মহিলারা দাঁড়াতেন, পিছনে মহিলারা কি করতেন, নামাজ পড়তেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে প্রথম রাকাতে অনেক লম্বা কেরাত পড়লেন, লম্বা কেরাত। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ বললেন। এটা কি মানাইছে? মানাইছে না। 2 রাকাতে কিন্তু অনেক লম্বা কেরাত পড়া হয়। কিন্তু সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম রাকাতে এত লম্বা কেরাত পড়লেন, দ্বিতীয় রাকাতে মাত্র কুল হু আল্লাহু আহাদ ছোট সূরা পড়লেন, কারণ কি? তখন আল্লাহর নবী বলেন, শুনো,
আমার কানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। কার কান্না? বাচ্চার কান্না। ওই মহিলাটা আমার পেছনে নামাজে কি করছে? নামাজে দাঁড়াইছি। আমি সূরা ক্লাস পড়ে ওই মহিলাকে তাড়াতাড়ি বিদায় করে দিলাম। বোঝা গেল কি মহিলার নামাজ নবীর পেছনে কি পড়ছে। ঈদের নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজুল আবকারা ওয়াল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুরে ওয়াল হুইয়্যিযা ফিল ঈদাইনে ফায়াতাজিল্লা মুসাল্লা ওয়া ইয়াশহাদুনা দাওয়াতাল মুসলিমিনা কাদিদাহুন্না ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াকুল লাহু যালবাবাত ফালতুওয়াররি উখতাহা মিন জালবাবিহা রাওয়াহুল বুখারী। দেখেন কানা ইয়াখরুজুল আবকারা, আল্লাহর নবী বলতেন ঈদগাহের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিনে আল্লাহর নবী নারীদেরকে বলতেন, এ নারীরা শোনো, মহিলারা নারীরা শোনো, কানা ইয়াখরুজুল আবকারা, যারা বাকেরা নারী, যারা বাকেরা নারী বিয়ের বয়স উপনীত হয়েছে, এখনো বিয়ে হয় নাই, বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে এখনো হয় নাই, ওদেরকে বলতেন তোমরা বের হয়ে আসো। ওয়াল আওয়াতিকা ওয়া যাওয়াতুল খুদুরে, পর্দানিশী নারী যারা অনেক পর্দা করে ওদেরকেও বের করতেন, তোমরা বের হও। যারা উঠতি বয়সের মেয়ে এখনো বিয়ের বয়স হয় নাই, ওদেরকেও আল্লাহ নবী বের করে নিয়ে যেতেন। এবং জাওয়াতিল খুদুরে ওয়াল হুইয়্যিযা, যারা ঋতুবর্তী মহিলা ওদেরকেও বলতেন তোমরা ঈদগাহে যাও। কারা? যারা ঋতুবর্তী মহিলা, মাসিকলা মহিলা, ওদেরকেও বলতেন তোমরা ঈদগাহে যাও। কয় শ্রেণী? বিবাহের বয়স হয়েছে এরকম নারী, উঠতি বয়সের নারী, পর্দানিশী নারী, তারপরে হায়েজ নারী, ঋতুবতী নারী, চার শ্রেণীর নারীদেরকে আল্লাহর নবী কি করতেন? বের করে। তখন বলছে একজন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা শরীর পাক আছে আমাদের, আমরা ঠিক আছে যাবো সেখানে নামাজ পড়বো, কিন্তু যারা ঋতুবর্তী মহিলা তারা যায় কি করবে? শরীর না পাক তারা কি করবে? নবী বলছে ওয়াশহাদুনা দাওয়াতাল মুসলিমিনা, মুসলমানদের সাথে দোয়ায় শামিল হবে। কি করবে? দোয়ায় শামিল হবে, দোয়া করবে। যখন ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে আমিন কি বলে দোয়া করে না, দ্বিতীয় খুতবায় দোয়া করে, তখন ওই মহিলারা, ঋতুবর্তী মহিলা কি বলে? বসে বসে কি করবে? আমিন আমিন বলবে, দোয়া করবে। ওয়াশহাদুনা দাওয়াতাল মুসলিমিনা, মুসলমানদের লাগে দোয়ায় শামিল হবে, তারপর তারা যাবে। এমন সময় একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াকুল লাহু যালবাবাত ফালতুওয়াররিহা উখতাহা মিন জালবাবিহা রাওয়াহুল বুখারী। একজন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঈদগাহে মাঠে যাওয়ার মতো যদি আমাদের কোনো পোশাক না থাকে, কোনো উড়না, কোনো চাদর, কোনো বুরকা না থাকে, তাহলে কিভাবে যাব? তখন নবী বলছে, তোমার অপর বোনের কাছ থেকে প্রতিবেশী বোনের কাছ থেকে একটা বুরকা, একটা উড়না, একটা চাদর দাঁড় করে নিয়ে হলেও ঈদগাহ মাঠে যাবে। এত গুরুত্বপূর্ণ হাদিস সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সব কিতাবে হাদিসটা আসছে। তাহলে নিষেধ করবেন না। যদি জায়গা প্রশস্ত থাকে, মাঠ বড় থাকে, তাহলে আপনারা আলাদা কি করবেন? বাউন্ডারি করে দিবেন, কাপড় দিয়ে বেড়া দিবেন, তারা মহিলা নামাজ পড়বে। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর আমল পেলাম হজ। জিলহজ মাসের 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো হজ। 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে কি? সুন্নত নফল। 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল ঈদের নামাজ। 4 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। কি? কুরবানির ঈদ আসার আগেই, কুরবানির ঈদ যখন আসে তখন কিছু লোকে বলা শুরু করে দেয় যে এই বছর, গত বছর কুরবানি করেছিলাম 1 লক্ষ টাকা দিয়া, এই বছর কুরবানি করবো 2 লক্ষ টাকা দিয়া। আছে কি? আছে না? অনেক লোক আছে না? কুরবানি আসতেই বলা শুরু করে যে কে কত বড় কুরবানি দিতে পারে, কে কত বড় গরু কুরবানি দিতে পারে, কে কয়টা কুরবানি দিতে পারে। কিন্তু আসল গরু মসুনের ডেহি করে চান্দা, একটা কথা আছে না যে আপনার আসল গরু মানে কি? আপনার নামাজই নাই, আপনি কুরবানি নিয়ে ব্যস্ত। আপনার নামাজই নাই, আপনি কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মনে রাখবেন, যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার কুরবানি নাই। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 108 নম্বরে সূরা কাউসার আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, হে নবী আপনি নামাজ পড়েন, ওয়ানহার তারপরে কুরবানি করেন। তাহলে বোঝা গেল আগে নামাজ পড়ে কি? আগে নামাজ পরে কুরবানি। আপনি কুরবানি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছেন, কারণ কি? আগে নামাজ পরে কুরবানি। যারা নামাজ নাই তার কুরবানি নাই, এটাই সত্য কথা। যারা শুধুমাত্র কেবলমাত্র দেখেন বড় বড় সালাফি আলেমগণ, বড় বড় বিদ্বানগণ এই ফতোয়া দিচ্ছেন যে কোনো ছেলে যদি বেনামাজি হয়, কোনো ছেলে বেনামাজি হয়, যদি মেয়ে নামাজি হয়, তাহলে বেনামাজির সাথে বিয়ে চলে না। কোনো মেয়ে যদি নামাজি হয়, ছেলে বেনামাজি হয়, তাহলে বেনামাজি ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে।
তাহলে যদি আপনার ছেলে নামাজি হয়, মেয়ে নামাজি হয়, তাহলে বিয়ে চলে। আর যদি মেয়ে নামাজি হয়, ছেলে বেনামাজি হয়, তাহলে বিয়ে চলে না। ছেলে নামাজি হয়, মেয়ে বেনামাজি হয়, বিয়ে চলে না। সুতরাং যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, তার কুরবানি কিরকম মনে করেন? মনে রাখবেন, যার নামাজ আছে তার কুরবানি আছে, যার নামাজ ঠিক তার কুরবানি ঠিক, যার নামাজ ঠিক তার কুরবানি ঠিক নাই। কেননা আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম 2 ছেলে হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন, ঠিক কি না? আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন। একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয়। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিল অনেক ক্ষিপ্ত হয়ে বললেন, হাবিল, আমার কুরবানি আল্লাহ কবুল করে নাই, সুতরাং আমি তোমাকে হত্যা করবো, আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল বললেন, ভাই শোনো কাবিল, শোনো শোনো, কুরবানি কবুল করা মালিক কে? কুরবানি কবুল করা মালিক একমাত্র আল্লাহ। সুতরাং তুমি আমাকে মারো, তুমি আমাকে কাটো, যাই কিছু করো না কেন, আমি কখনো আমার হাত তোমার উপর উঠাবো না, আমি তোমাকে হত্যা করবো না। শেষ পর্যন্ত কি করলেন? হাবিল কাবিলকে বুঝিয়ে বলেন, কাবিল শোনো ভাই শোনো, কুরবানি কবুল করেন কে? একমাত্র আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের একটা আয়াত পাঠ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কবুল হওয়ার শর্ত কি? মুত্তাকি। কি? মুত্তাকি হতে হবে। মনে করবেন না যে আমি নামাজ পড়েন না, কুরবানি আপনার কবুল হয়ে গেছে, এটা ভাববেন না কখনো। কুরবানি কবুল হওয়ার একমাত্র শর্ত হলো মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পরহেজগারী হতে হবে। যার নামাজ আছে তার কুরবানি আছে, তার নামাজ নাই তার কুরবানি। রাগ করছেন? তার নামাজ তার কুরবানি নাই। কেননা ইন্নামা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহু সালাহু সাইরুল আমালিহি, কঠিন কিয়ামতের মধ্যে যার সালাত টিকবে, তার নামাজ টিকবে, তার কুরবানি টিকবে। কি ঠিক কি না? কঠিন কিয়ামতের দিন যার নামাজ টিকবে তার কুরবানি টিকবে, যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার হজ নাই, যার নামাজ নাই তার যাকাত নাই, যার নামাজ নাই তার কোনো কিছু নাই। যার নামাজ আছে তার হজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, কুরবানি আছে, সব কিছু আছে। ঠিক কি না? নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক নাই, কোনো আমল কাজে লাগবে না। তাহলে আমার ভাইরা এখান থেকে বুঝতে পারেন যে কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? কুরবানি করা। আর কুরবানি যার নামাজ নাই তার কুরবানি হবে। আগে নামাজ ঠিক মতো করি, কি ঠিক কিনা ভাইরা? আগে নামাজ ঠিক করি, নামাজ ঠিক থাকবেন, ঠিক করবেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমরা 1 নম্বর পেলাম হজ, 1 নম্বরে পেলাম হজ, 2 নম্বরে ফরজ সালাতের আগে পরে সুন্নত নফল, 3 নম্বরে ঈদের নামাজ, 4 নম্বরে কুরবানি। শেষ করতেছি। 5 নম্বরে আরাফার সিয়াম। কেন সিয়াম? আরাফার সিয়াম। আমি বলছি যে 1 থেকে 9 পর্যন্ত সিয়াম একাধারে। যদি কেউ সম্ভব না হয়, কারো সম্ভব না হয়, কমপক্ষে একটা। কোনটা? একটা। কোন দিন? ঈদুল আজহার আগের দিন। কোন দিন? ঈদুল আজহার আগের দিন একটা সিয়াম কমপক্ষে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার একদিন সিয়াম রাখবে, আরাফার একদিন সিয়াম রাখবে, ঈদুল আজহার আগের দিন একটা দিন সিয়াম রাখবে, আগে এবং পরে 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। কয় বছর? 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে একটা সিয়াম রাখলে। তাহলে আরাফার সিয়াম 5 নম্বরে বললাম আরাফার সিয়াম। 6 নম্বরে গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর। একাধারে চাঁদ ওঠার পর থেকে শুরু করি, একাধারে কয়দিন? 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পড়বেন। গেল 6 নাম্বার। 7 নাম্বারে কি করবেন? সিয়াম রাখবেন, নফল সিয়াম। ওই বলছি না 1 থেকে 9 পর্যন্ত নফল সিয়াম রাখবেন। সিয়ামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সবচেয়ে দামি, সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। সিয়াম ভারী ইবাদত। সিয়ামের নেকি কি করবে আল্লাহ? নিজ হাতে দিবে। অন্য কোনো আমলের নেকি সব দেবে ফেরেশতারা, কিন্তু সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিবে আল্লাহ। সিয়ামের কোনো নেকি নাই। সিয়ামের বিনিময় কি বলেন দেখি? সিয়ামের বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সিয়ামের বিনিময় জান্নাত। আসসাউমু লি ওয়া আনা আজদিবি। বান্দা আল্লাহ বলবে, বান্দা সিয়াম শুধুমাত্র আমার জন্য রাখছে, সুতরাং এর নেকি, এর বদলা, এর পুরস্কার আমি নিজ হাতে প্রদান করবো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা 7 নম্বরে বললাম সিয়াম। 8 নম্বরে দান খয়রাত। কি? দান খয়রাত। আমার ভাইরা এই কাজটাও কেউ মিস করবেন না। দান খয়রাত এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত, সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী ইবাদত হলো দান। দান শক্তিশালী ইবাদতের কথা ঠিক। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি গোপনে দান করে আল্লাহর রাগ একবারে মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি দান করে কবরের শাস্তি একবারে কি বন্ধ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি দান করে, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি দান করে, কাল কিয়ামতের মধ্যে দান তাকে ছায়া দেবে, হাসরের দিন ছায়া দেবে। যদি কোনো ব্যক্তি দান করে, দান কি করবে?
কবরের শাস্তি বন্ধ করে দিবে। দান এত পাওয়ারফুল ইবাদত, এত ক্ষমতাধর ইবাদত। সমাজে শুধু কিন্তু তাহলে আমরা পেলাম দান। যদি কারো মৃত্যুর সময় দান থাকে, আপনি অনেক দান করছেন, মৃত্যুর সময় যখন আজরাইল আপনার কাছে আসবে, আপনার রুহুটা এত নরম করে বের করবে, নরম করে বের করবে, আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখেন, ইয়া আইয়াতুহান নাফসু, আজরাইল আসবে, আয়েশা বলবে যে এই লোকটা দানশীল, অনেক দানবীর। কি করবে? এমন ভাবে রুহটা বের করবে, এমন ভাবে বের করবে, ওই লোকটা পিঁপড়া কামড় দিলে কিরকম কষ্ট, এরকম কষ্ট পাবে, এর বেশি কষ্ট পাবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফস, হে নফস বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ডাকবে বেরিয়ে এসো। ইরজিই ইলা রাব্বিকি, কার কাছে ফিরো? রবের কাছে ফিরে যাও। নফস ফিরে আসো, আত্মার বের হয়ে আসো, রবের কাছে ফিরে যাও। হ্যাঁ, ওয়াদখুলি, এবং ফি ইবাদি, তুমি নেককারদের শামিল হও, নেককারদের শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। দেখছেন কত সুন্দর আমল। আর যদি দান না থাকে, কারো যদি দান না থাকে, তাহলে যখন আজরাইল আসে, তার ওই রুহটা এরমভাবে পিতলের নখ দিয়া রুহটাকে টেনে হেসড়ে দুমড়ে মুচড়ে ওই তা কি করে রুহটা বের করে নিয়ে আসে, যার ফলে ব্যক্তির অনেক কষ্ট হয়। তখন ওই সময় ওই লোকটা বলে, রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন, যদি তুমি আমাকে একটু সময় দাও, একটু হায়াত দাও, একটু অবকাশ দাও আমাকে, তাহলে আমি কি করব? তখন হজের কথা বলবে না, নামাজের কথা বলবে না, সিয়ামের কথা বলবে না, যাকাতের কথা বলবে না। তখন ওই লোকটা মৃত্যুর সময় বলবে, রাব্বুল আলামিন ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি দান করব। কি করব? আমি দান করব। জানে লোকটা দান করলে মৃত্যুর যন্ত্রণা কি হবে, হালকা হবে। এই জন্য হজের কথা বলবে না, নামাজের কথা বলবে না, যাকাতের কথা বলবে না। তখন বলবে কি? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দান করব, মুত্তাকি হয়ে তারপর তোমার কাছে ফিরে আসবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দান একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। যার দান থাকে, যার দান আছে, জীবনে অনেক দান করছেন, তার রুহুটা অনেক নরম করে বের করবে। আর যার জীবন দান নাই, তার রুহুটা যখন বের হবে অনেক কষ্ট হবে। সংক্ষেপ করতেছি। তারপরে পারলাম 9 নম্বরে কি আমরা যাই? জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে ঈদের দিন পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আপনারা কেউ হাতে পায়ে নখ কাটবেন না। এর আগে কাটবেন, পরে কাটবেন না। চাঁদ ওঠা থেকে শুরু করে চাঁদ ওঠার আগের দিন কাটবেন। চাঁদ উঠছে, ঈদের নামাজ পরে কাটবেন। এই 10 দিন কেউ হাতের পায়ে নখ কাটবেন না। একটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটা হলো গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো তাওবা। কি? তাওবা করতে। 10টা আমলের কথা বললাম, 10টা আমল। তাওবা, এই তাওবা এমন একটা যদি আপনি তাওবা করেন, ইল্লামান তাওবা, তবে তাওবা করবে, ও আমানা, ঈমান আনবে, ও আমলে সলিহা, আমলে সলিহ করবে, নেক আমল করবে। আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাতিন, তার জীবনের সমস্ত পাপগুলিকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব। কথার কথা, আপনার উহুদ পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে, উহুদ পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে আপনার জীবনে। যে আপনি আল্লাহর কাছে তাওবা করেন, সারেন্ডার হন, তাহলে আপনার সমস্ত পাপগুলি আল্লাহ কি মুহূর্তের মধ্যে কি করবে? মাফ করে দিবে। দেখেন তাওবা করলে আল্লাহ কতটা খুশি হয় জানেন? শেষ করতেছি। তাওবা করলে কতটা খুশি হয়? এক ব্যক্তির একটা উট আছে, এক ব্যক্তির মাত্র একটা উট আছে, আর কিছু নাই সম্বল, উটটা হারিয়ে গেছে। 2 দিন 3 দিন পরে উটটা ফিরে পাইছে, লোকটা কেমন খুশি হবে? হারানো ব্যক্তির উট ফিরে পাওয়ার পর ওই ব্যক্তির যতটা খুশি হয়, আল্লাহর কাছে বান্দা তো গুনাহ করার পর তওবা করলে আল্লাহ ওই ব্যক্তির চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি বেশি খুশি হয়। তাহলে অনুমান করা যায় তাওবা করার বিকল্প নাই। আমি 10টা আমলের কথা আবার স্মরণ করিয়ে দেই। 1 নাম্বার আমল হজ। জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত আমল, 10 দিন পর্যন্ত আমল। 1 নাম্বার হজ। 2 নাম্বার ফরজ নামাজের আগে পরে সুন্নত নফল, ঠিক। 3 নাম্বার ঈদের নামাজ। 4 নাম্বার কুরবানি। 5 নাম্বার আরাফার সিয়াম। 6 নাম্বার তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। 7 নাম্বার সিয়াম, নফল সিয়াম। 8 নাম্বার সদকা। 9 নাম্বার হাতে পায়ে নখ কাটবেন না। 10 নাম্বার তাওবা। বুঝে গেছেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে ঐতিহাসিক কোনো এক মাঠে শিরিক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির মিছিলে যোগ দিন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।